কম দামের টিকিট পাওয়া যাবে না, সেটা আমি কালকে বলেছিলাম। সেই জন্য অনলাইন কেটেছিল তারাও কিন্তু রিডিম করতে আসতে পারো। হয়েছিল 5,000 এবং 3,500-এর টিকিট কিন্তু অফলাইন থেকে ছাড়া হয়েছিল। কাউন্টার পুরোপুরি বন্ধ হয়ে গেছে, মাউন্টেন পুলিশ এসছে দেখো, পুরোপুরি কিন্তু জায়গাটা খালি করে দিয়েছে। এবার তোমাদের কিছু কনফিউশন বা কিছু কমেন্ট সেগুলোর উত্তর দেবো। আরও একটা নতুন ভিডিওতে। আজ হচ্ছে 18ই মার্চ। আজকে থেকেই কিন্তু আইপিএলের বক্স অফিস থেকে কেকেআরের বক্স অফিস থেকে আজকের টিকিট দেওয়ার কথা ছিল, তেমনটা আমার আগের ভিডিওতে তোমরা জেনেছো। এবং আজকের সেই খবর নিতেই, আজকের 18ই মার্চ, সেই খবর নিতে কিন্তু বক্স অফিস কেকেআর বক্স অফিসের কাছে চলে এসেছি। আপডেট দেবো আজকে টিকিট দিচ্ছে কি না দিচ্ছে, অফলাইনে টিকিট দিলেও একজনের কটা করে টিকিট দিচ্ছে, সব কিছু ইনফরমেশান দেবো। এবং যারা অনলাইনে কেটেছো এবং রিডিম করার ডেট জিজ্ঞাসা করছিলে, তাদেরকেও বলে দেবো যে রিডিম তোমরা কখন করতে আসবে, কত তারিখ থেকে রিডিম করা হবে, সব কিছু ইনফরমেশান তোমাদের থাকছে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তার কারণ হচ্ছে তোমরা পুরো ভিডিওটা না দেখে তোমরা কিন্তু কমেন্ট করছো, যেখানে কিন্তু তোমাদের কনফিউশন থেকে যাচ্ছে। আরও একটা জিনিস যেটা বলবো, সেটা হলো আমি কত তারিখে ভিডিওটা আপলোড করছি এবং কত তারিখে তোমরা দেখছো, সেটা অবশ্যই নোট করে রেখো। তার কারণ হচ্ছে এর জন্য কিন্তু অনেকটাই কনফিউশন তোমাদের মধ্যে তৈরি হচ্ছে। যেহেতু আমি গতকাল 17ই মার্চ বলেছিলাম যে আগামীকাল 18ই মার্চ থেকে টিকিট দেবে, তো সেই নিয়ে তো মানুষজন অনেক রকমের কমেন্ট করছে। তো আমি কবে ভিডিওটা আপলোড করছি এবং কত তারিখে তোমরা দেখছো, সেটা অবশ্যই নোটিস করে রেখো, তাহলেই কিন্তু তোমাদের সুবিধা হবে সব কিছু জানতে, নাহলে ওই কনফিউশন থেকে যাবে। তো আমি গতকাল বলেছিলাম আগামীকাল অর্থাৎ 18ই মার্চ, আমি সেই ভিডিওটা ছেড়েছিলাম 17ই মার্চ। তো যাই হোক, তোমরা কবে ভিডিওটা দেখছো এবং আমি কবে আপলোড করলাম, সেটাই অবশ্যই নোটিস করে রেখো। তো চলো বক্স অফিসের কাছে যাই, সেখানে কি আপডেট হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি। আবারও কিন্তু মাউন্টেন পুলিশ এসে গেছে, ঠিক আছে। বুক মাই শো থেকে SMS এসেছিলো আজকে টিকিট কালেক্ট করার জন্য, অনলাইন যারা কেটেছিল। আর সকালে কিছুটা অংশে দিলে এখন কিন্তু টিকিটের কাউন্টার পুরোপুরি বন্ধ হয়ে গেছে, মাউন্টেন পুলিশ এসছে দেখো, পুরোপুরি কিন্তু জায়গাটা খালি করে দিয়েছে। সকালে কয়েক ঘন্টা দিয়েছিল, 1-2 ঘন্টা মতন কাউন্টার খোলা ছিল, টিকিট দেওয়া হয়েছিল। দেখো পুরোপুরি কিন্তু কাউন্টার খালি করে দিচ্ছে। হ্যাঁ, 3টে বাজে এখন, প্রায় 3:15 মতন কাউন্টার কিন্তু খালি করে দিচ্ছে। সকালবেলা কিছুক্ষণ টিকিট দিয়েছিল অফলাইনে এবং অনলাইনে, দুটোই কিন্তু টিকিট কিছুক্ষণ দিয়েছিল, ঘন্টা 2 মতন। তারপরে কিন্তু এখন কাউন্টার থেকে জানা গেল যে কাউন্টারে এখন টিকিট নেই। আবার কিন্তু আগামীকাল অর্থাৎ 19শে মার্চে কিন্তু টিকিট ছাড়বে, টিকিট দেওয়া হবে অনলাইনে এবং অফলাইনে দুটোই। যারা অনলাইনে টিকিট কেটেছিলে রিডিম করার জন্য, তারাও কিন্তু 19শে মার্চ চলে আসবে সকাল 11টা থেকে 5টা পর্যন্ত পিক আপ, অনলাইন যারা কেটেছিলে তাদের রিডিম করা যাবে। এবং যারা অফলাইন কেটেছো আর অফলাইন কাটবে, তাদের জন্য কিন্তু 3,500 এবং 5,000 টাকার টিকিট অ্যাভেলেবেল রয়েছে। আমি যখন কালকে আসতে মানা করেছিলাম, কেন আসতে মানা করেছিলাম সেটা কিন্তু এখানে পুরোপুরি লেখা রয়েছে দেখো। 3,500-এর টিকিট কিন্তু অফলাইনে শুধুমাত্র বক্স অফিস থেকেই পাওয়া যাবে, কম দামের টিকিট পাওয়া যাবে না, সেটা আমি কালকে বলেছিলাম। সেই জন্য কিন্তু অনেকে অনেক রকমের কমেন্ট করেছে, সেই কমেন্টের জন্যই কিন্তু আজকের এই জিনিসটাকে শুধুমাত্র দেখানো, ঠিক আছে। আজকে সকাল থেকেও টিকিট দিয়েছে, 1 ঘন্টা মতন দিয়েছে, বাকি কিন্তু এখন কাউন্টারে টিকিট শেষ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, আবার গতকাল থেকে দেবে। যারা অনলাইন কেটেছিলে তারাও কিন্তু রিডিম করতে আসতে পারো। G1 আছে, F1 আছে, এরকম কিন্তু স্ট্যান্ডের নাম এমনভাবে লেখা রয়েছে। আর এখান থেকে কিন্তু টিকিট কাউন্টার থেকে টিকিট দেবে। এইগুলো কিন্তু পুরোপুরি অনলাইনে যারা কেটেছিল তাদের এদিকেও কিন্তু ক্যাশ কাউন্টার করা হয়েছিল। সকালে টিকিট দেওয়া হয়েছিল 5,000 এবং 3,500-এর টিকিট কিন্তু অফলাইন থেকে ছাড়া হয়েছিল। সকালে 10টা থেকে টিকিট দেওয়ার কথা থাকলেও 2টো থেকে টিকিট ছেড়েছিল। 1 ঘন্টার মধ্যে কিন্তু বক্স অফিস থেকে জানানো হয় যে টিকিট শেষ হয়ে গেছে। শুধুমাত্র 3,500 এবং 5,000 যারা টিকিট কাটতে যাও তারা অফলাইনে আসতে পারো, না হলে এসো না ফালতু। আমি গতকালও বলেছিলাম, আজকেও বলছি, না হলে ওই এসে ফিরে যেতে হবে। দেখাচ্ছিলাম একটু আগে কত ভিড় ছিল, এখন দেখো পুরোপুরি কিন্তু খালি হয়ে গেছে। তার কারণ কাউন্টারে কিন্তু আর টিকিট নেই। আবার গতকাল 11টা থেকে টিকিট দেবে বলেছে, 11টা টাইম দিয়েছে, কিন্তু 11টা টাইম দিলেও বুক মাই শোয়ের লোক আসতে আসতে প্রায় 2টা-2:30টা বেজে যাবে। তোমরা কিন্তু সকাল সকাল এসেই লাইন দেবে।
এখানে কেকেআরের ব্যানার লেগে গেছে, রিঙ্কু, রাসেল, বরুণ চক্রবর্তী, নারিন, ভেঙ্কটেশ এবং আজিঙ্কে রাহানের কিন্তু ব্যানার লেগে গেছে। আর এটা লাগার পরে কিন্তু কেকেআর মানে ইডেন গার্ডেনটা মনে হয় যে কেকেআরের হোম গ্রাউন্ড, এটা লাগার পরেই। এটা এখনও লাগায়নি ল্যাম্প পোস্টে, এটা লাগানো হয়ে যাবে। এবার তোমাদের কিছু কনফিউশন বা কিছু কমেন্ট সেগুলোর উত্তর দেবো। আচ্ছা, অনেকেই বলছিল যে খেলার দিনে কি টিকিট দেবে। দেখো, যদিও বুক মাই শো থেকে খেলার দিনে টিকিটের কোনো অপশান দেয় না, মানে খেলার দিনে মানে টিকিট দেবে না এমন বলে, তবুও সকালের দিকে কিন্তু টিকিট দেয়, কিন্তু বেলার দিকে টিকিট দেয় না। ভিড় বেড়ে গেলে আর টিকিট দেয় না। অনলাইনে যারা কেটে থাকে তাদের টিকিট কিন্তু দেয় না। আমি বলবো সবার মানে ম্যাচের একদিন আগেই আসো, এসে কিন্তু টিকিটগুলো কালেক্ট করে নিও, সেটাই সবথেকে বেটার হবে। কারণ এদের দিয়ে ভরসা নেই ভাই, যখন খুশি যে কোনো মুহূর্তে এদের মানে টাইম চেঞ্জ হয়ে যেতে পারে। দেখো, 11টা থেকে 5টা টাইম দেওয়া ছিল, কিন্তু 3টের মধ্যে কাউন্টার বন্ধ হয়ে গেছে, 1 ঘন্টায় টিকিট দিয়েছে। তো আমি বলবো আগেভাগেই এসে কিন্তু টিকিটগুলো কালেক্ট করে নিও, তাতে তোমাদের অনেকটাই সুবিধা হবে। যদি ম্যাচের দিনে আসতে চাও কিন্তু নিজেদের রিস্ক নিয়ে এসো ভাই, পরে আমাকে দোষ দিও না। আমি যতটুকু জানি ততটুকুই বললাম। কিছু মানুষ কমেন্ট করেছিল যে অফলাইনে টিকিট কি অনলাইনে টিকিট কি আমরা কালেক্ট করতে পারবো। হ্যাঁ, তোমরা কিন্তু 19শে মার্চ মানে আজকেও দিয়েছিল, 18ই মার্চ ঘন্টা 2 মতন দিয়েছিল। তারপরে আমি কাউন্টারে কিছু ছেলে পেয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করলাম যে 2টো থেকে টিকিট দিয়েছিল, তারা 10টা থেকে লাইন দিয়েছিল, 2টো থেকে টিকিট দিয়েছে এবং 1 ঘন্টার মধ্যে টিকিট শেষ হয়ে যায়। এবং গতকাল আবারও মানে 19শে মার্চ আবারও কিন্তু টিকিট দেওয়া হবে। অনলাইনে যারা কেটেছিল তারা কিন্তু রিডিম করতে পারবে। সেই জন্য কিছু লাগবে না, তোমাদের শুধু কিউআর কোড, মানে যে তোমরা টিকিট কেটেছো একটা কিউআর কোড দিয়েছে বুক মাই শো থেকে, সেই বুক মাই শোয়ের কিউআর কোডটা লাগবে। এবং যে গুগল অ্যাকাউন্ট দিয়ে তোমাদের অ্যাকাউন্টটা খোলা আছে বুক মাই শো, সেই অ্যাকাউন্টটা কিন্তু মনে রাখতে হবে। এবং যারা অফলাইনে টিকিট কাটতে চাইছো তাদেরও বলে দিই, তারাও কিন্তু অফলাইনে টিকিট কিন্তু গতকালই দেবে, মানে 19শে মার্চ থেকেই দেবে। কিন্তু 3.5-এর টিকিট, 3.5 এবং 5,000-এর টিকিটগুলো কিন্তু অফলাইনে টিকিটগুলো দেবে। 900 বা 2,000-এর টিকিটের জন্য আবারও বলছি এসো না। আমি গতকালও বলেছিলাম, তার জন্য একজন কমেন্ট করেছিল যে তুমি তাহলে কি তুমি তাহলে বড় ব্ল্যাকার হয়ে গেছো, তুমি ব্ল্যাকারদের সাপোর্ট করছো। ভাই, ব্ল্যাকারদের সাপোর্ট করছি না। আজ 5 বছর হয়ে গেছে, এখানে কিন্তু সব কিছু মানে জেনে বুঝেই আমি ভিডিও করছি এবং ইনফরমেশান নিয়েই তবে ভিডিও বানাচ্ছি। এই নয় যে ইনফরমেশান না নিয়েই ভিডিও বানাচ্ছি, যতটুকু ইনফরমেশান আছে সেই ইনফরমেশানটুকুই দিয়ে তোমাদেরকে আপডেট করছি। আমার কাছে যে ইনফরমেশান থাকবে না আমি দেবো না। আমার ফালতু ভিডিও করে কোনো লাভ নেই। আমার চ্যানেল নতুন নয়, আমার চ্যানেল 5 বছর থেকে আমি চ্যানেল চালাচ্ছি। আমার 200 ভিউজ আসলেও আমার চলে, আমার 2000 ভিউজ লাগবে না, ঠিক আছে। আমি যেটা হয়েছে যেটা হবে সেটাই তোমাদেরকে আপডেট দেবো, ভুলভাল আপডেট দেবো না। তাই তোমরা কিন্তু 19শে মার্চ সকাল থেকে কিন্তু এসে লাইন দিতে পারো। টিকিট কিন্তু কখন দেবে বলতে পারবে না, তো 11টা থেকে টিকিট দেওয়ার টাইম রয়েছে। তারা কিন্তু 11টা থেকে বললেও মানে মিনিমাম 1-2 ঘন্টা তো নেবে, 2-2:30টার পরেই টিকিট দেয়, যেটা সবসময় হয়ে থাকে, সেটাই আপডেট দিলাম। তো তোমরা সকাল সকাল এসে কিন্তু লাইন দিও, প্রথম লাইন পেলে কিন্তু যতগুলো টিকিট থাকবে তোমরা পেয়ে যাবে। তো এই আপডেট ছিল আজকের। আবারও আসবো, এসে কিন্তু তোমাদেরকে নেক্সট আপডেটগুলো দিতে থাকবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, বন্ধু বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করে দিও। তো চলো, আর হ্যাঁ, ভিডিওটা পুরোপুরি দেখে তবে কমেন্ট করো, ভিডিও না দেখে কমেন্ট করো না। একটুখানি ভিডিও দেখে কমেন্ট করছো, কনফিউশন তো থাকবেই। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও।